অধ্যায় 11। সেদিন হাত পা সাক্ষী দেবে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি। এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা পৃথিবীতে কি উপার্জন করে এসেছে। শুধু যে হাত ও পাই সাক্ষ্য দেবে তাই নয়, যে কণ্ঠ দিয়ে আল্লাহর বিরুদ্ধে, তার দেয়া বিধানের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলেছে, স্লোগান দিয়েছে, সেই কণ্ঠও তারই বিরুদ্ধে আল্লাহর আদেশে বিচারের দিনে সাক্ষ্য দিবে। মহান আল্লাহ বলেন, তারা যেন সেদিনের কথা ভুলে না যায়, যেদিন তাদের নিজেদের কণ্ঠ এবং তাদের নিজেদের হাত পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সেদিন তারা যে প্রতিদানের যোগ্য হবে তা আল্লাহ তাদেরকে পুরোপুরি দেবেন এবং তারা জানবে যে আল্লাহই সত্য এবং সত্যকে সত্য হিসাবে প্রকাশকারী। সূরা নূর ২৪-২৫। এ সম্পর্কে বেশ কয়েকটি হাদিসে বলা হয়েছে, যেসব অপরাধী আল্লাহর সামনে দাঁড়িয়েও নিজের অপরাধের স্বীকৃতি দেবে না, তখন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষ্য দেবে যে ওইগুলোর সাহায্যে কোথায়, কি অবস্থায়, কোন কাজের আঞ্জাম দেয়া হয়েছে। আখিরাতের জগৎ কোনো আত্মিক জগৎ হবে না, বরং মানুষকে সেখানে দেহ ও আত্মার সমন্বয়ে পুনরায় ঠিক তেমনই জীবিত করা হবে যেমনটি বর্তমানে তারা এই পৃথিবীতে জীবিত রয়েছে। যেসব উপাদান, অঙ্গপ্রত্যঙ্গ এবং অণুপরমাণুর সমন্বয়ে এই পৃথিবীতে তাদের দেহ গঠিত, কিয়ামতের দিন সেগুলোই একত্রিত করে দেয়া হবে এবং যে দেহে অবস্থান করে সে পৃথিবীতে কাজ করেছিল পূর্বের সেই দেহ দিয়েই তাকে ওঠানো হবে। সেদিন চোখ, কান ও দেহের চামড়াও সাক্ষী দেবে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা তাদের শরীরের চামড়াসমূহকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া জবাব দেবে, সেই আল্লাহই আমাদের বাকশক্তি দান করেছেন, যিনি প্রতিটি বস্তুকে বাকশক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন আর এখন তোমাদেরকে তারই কাছেই ফিরিয়ে নেওয়া হচ্ছে। সূরা হামিম সাজদা ২০-২১। পৃথিবীতে আল্লাহর বিধানের মোকাবেলায় যারা বিদ্রোহের ভূমিকা পালন করেছে, এরা বিচার দিবসেও নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্যে মিথ্যা কথা বলবে। অনিবার্য শাস্তি ও তার ভয়াবহতা দেখে তা থেকে নিজেকে রক্ষা করার জন্য যখন তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, তখন তাদের পক্ষে আল্লাহর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অবিচার করার অভিযোগও তোলা মোটেও অসম্ভব নয়। এজন্যে পৃথিবীতে মানুষের জীবনলিপি, কণ্ঠস্বর রেকর্ড ও চলমান ছবি সংরক্ষণের ব্যবস্থাই শুধু করা হয়নি, পক্ষপাতহীন বিচারের লক্ষ্যে এমন এক ব্যবস্থা করা হয়েছে যে মানুষ অপরাধ সংঘটনের সময়ে তার দেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করেছিল সেসব কিছুই যেন তার কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে। মহান আল্লাহ এমনিতেই মানুষের অসংখ্য অপরাধ ক্ষমা করে দেন। তারপরেও বান্দা যেন শাস্তিভোগ না করে, এজন্যে তিনি অত্যন্ত সূক্ষ্ম বিচার করবেন। সেদিন কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। যারা পৃথিবীতে সৎ কাজ করেছে তাদের সৎ কাজের প্রতিদান ১০ গুণ বৃদ্ধি করা হবে, আর যারা অসৎ কাজ করেছে সেই অসৎ কাজের পরিমাণ অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এর জন্য কোনো বর্ধিত শাস্তির ব্যবস্থা করা হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর দরবারে সৎ কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য ১০ গুণ বেশি পুরস্কার রয়েছে। যে পাপের কাজ নিয়ে আসবে তাকে ততটুকুই প্রতিফল দেয়া হবে যতটুকু সে অপরাধ করেছে, আর কারো ওপরে জুলুম করা হবে না। সূরা আনাম ১৬০। সেদিন সুবিচারের মানদণ্ড স্থাপন করা হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর ৪৭ নং আয়াতে বলেন, কিয়ামতের দিন
আমি যথাযথ ওজন করার দাঁড়িপাল্লায় স্থাপন করব। ফলে কোনো ব্যক্তির প্রতি সামান্যতম জুলুম হবে না। যার তিল পরিমাণও কোনো কর্ম থাকবে তাও আমি সামনে আনব এবং হিসাব করার জন্য আমি যথেষ্ট। সেদিন আল্লাহর সুবিচারের মানদণ্ডে ওজন ও সত্য উভয়ই সমার্থবোধক হবে। সত্য ব্যতীত সেদিন অন্য কোনো জিনিসেই ওজন পরিপূর্ণ হবে না এবং ওজন ছাড়া কোনো জিনিসই সত্য বলে বিবেচিত হবে না। যার কাছে যত সত্য থাকবে সে ততটা ওজনদার হবে এবং সিদ্ধান্ত যাই হবে তা ওজন হিসাবে ও ওজনের দৃষ্টিতেই হবে। অপর কোনো জিনিসের বিন্দুমাত্র মূল্য স্বীকার করা হবে না। ইসলাম বিরোধীদের জীবন পৃথিবীতে যত দীর্ঘ হোক না কেন, যত শান শওকতপূর্ণ ও বাহ্যিক কীর্তি পর্ণাকাপে পরিপূর্ণ হোক না কেন, আল্লাহর পরিমাপক যন্ত্রে তার কোনো মূল্যই আল্লাহ দিবেন না। মৃত্যুর পরে তার জন্য রাষ্ট্রীয়ভাবে মহা আড়ম্বরে শোক প্রকাশ, প্রচার মাধ্যমে তার কীর্তিগাথা প্রচার, রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত করে রাখা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, তোপধ্বনির মাধ্যমে কবরে অবতরণ, এসবের কোনো মূল্যই আল্লাহ দিবেন না। যে ব্যক্তি পৃথিবীতে কুলিমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেছে, বাঘের বা সাপের কবলে পড়ে মৃত্যুবরণ করেছে, তারপর তার লাশ বাঘের পেটে হজম হয়ে গিয়েছে, সে যদি আল্লাহর বিধান অনুসরণ করে থাকে, আল্লাহর কাছে তার ওজন হবে অপরিসীম এবং তার মর্যাদা হবে বিরাট। পৃথিবীতে জাকজমকের সাথে চলাফেরা করেছে অথচ আল্লাহর বিধান অনুসরণ করেনি, বিচার দিবসে সে ওজনদার হবে না। সেদিন শুধু তারাই ওজনদার হবে পৃথিবীতে যারা আল্লাহর বিধান অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আর ওজন ও পরিমাপ সেদিন নিশ্চিতই সত্য সঠিক হবে। যাদের পাল্লা ভারী হবে তারাই কল্যাণ লাভ করবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদেরকে মহা ক্ষতির সম্মুখীন করবে, কারণ তারা আমার আয়াতের সাথে জালিমিন ন্যায় আচরণ করছিল। সূরা আল আরাফ 9 নম্বর আয়াত। আল্লাহর বিধান অনুসরণ করে না, আল্লাহ ও তার রাসূলের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধও অন্তরে নেই। নামাজ রোজা আদায় করার কোনো প্রয়োজন অনুভব করে না। কেউ কেউ হজ আদায় করে এজন্য যে নির্বাচন এলে নামের পূর্বে আল হজ শব্দটি ব্যবহার করে ধর্মভীরু মানুষদের কাছে গ্রহণযোগ্য হবার জন্য। এদের মধ্যে অনেকে বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। অর্থ, প্রভাব, প্রতিপত্তির জোরে এরা দেশের বিশিষ্ট নাগরিকে পরিণত হয়েছে। সাধারণ লোকজন এদেরকে মূল্য দিয়ে থাকে, সম্মান মর্যাদা দেয়। মহান আল্লাহর আদালতে বিচার দিবসে এদের কোনোই মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এদেরকে বলো, আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? সে লোকগুলো তারা যারা পৃথিবীর জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সবসময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সবকিছু সঠিক করে যাচ্ছে। এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে উপস্থিত হবার ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গিয়েছে। কিয়ামতের দিন তাদের কি কোনো গুরুত্ব দেওয়া হবে না। সূরা আল কাহাফ 103 থেকে 105 নম্বর আয়াত। অর্থাৎ যাদের সমস্ত প্রচেষ্টা ও সাধনা পৃথিবীর জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, তারা যা কিছুই করেছে আল্লাহর প্রতি সম্পর্কহীন হয়ে ও আখিরাতের চিন্তা বিসর্জন দিয়ে পৃথিবীতে অর্থ, বিত্ত, ঐশ্বর্য, সম্মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি অর্জনের জন্যই করেছে। পৃথিবীর জীবনকেই তারা একমাত্র জীবন মনে করেছে। পৃথিবীর জীবনের সফলতাকেই তারা নিজেদের জীবনের উদ্দেশ্য পরিণত করেছিল। এর আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নিলেও তার সন্তুষ্টি কোন কর্মের মধ্যে নিহিত এবং তার সামনে বিচার দিবসে দাঁড়াতে হবে, সমস্ত কাজের হিসাব দিতে হবে, এ কথা তারা মনে স্থান দেয়নি। তারা নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী, সম্মান ও মর্যাদা লাভের যোগ্য একজন মনে করত। এরা পৃথিবীর চারণভূমি থেকে একমাত্র নিজেদের স্বার্থোদ্ধার ব্যতীত অন্য কোনো কাজ করত না। বিচার দিবসের দিন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত গুণাবলীর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে ব্যক্তি কোনো জুলুমের বোঝা বহন করে নিয়ে যাবে, সে আল্লাহর অধিকারের বিরুদ্ধে জুলুম করুক বা আল্লাহর বান্দাদের অধিকারের বিরুদ্ধে অথবা নিজের নফসের বিরুদ্ধে জুলুম করুক না কেন, যে কোনো অবস্থায় সেসব কর্ম তাকে নিকৃষ্ট পরিণতি থেকে মুক্তি দিতে পারবে না। বিচার দিবসের দিন যখন মহান আল্লাহর মহাপ্রতাপ দেখবেন, তখন তাদের মাথা আপনা আপনিই ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা বলেন, লোকেদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে। সে সময় যে জুলুমের গুনাহের বার বহন করবে সে ব্যর্থ হবে, আর যে ব্যক্তি সৎকাজ করবে এবং সেই সাথে সে মুমিনও হবে, তার প্রতি কোনো জুলুম বা অধিকার হরণের আশঙ্কা নেই। সূরা তোহা
111 থেকে 112 নম্বর আয়াত। অনেক মানুষ প্রশ্ন তোলে, পৃথিবীতে অমুসলিমগণ যে সৎকর্ম সমদ করে, অর্থাৎ তাদের অনেকে অসংখ্য জনকল্যাণমূলক কর্ম করে, দান করে, তাদের দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হয়, এদেরকে বিচার দিবসের দিনে কী ধরনের প্রতিদান দেওয়া হবে? এ প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। তিনি রহমান ও রহিম, তিনি কারো সৎকর্ম বৃথা যেতে দেন না। সৃষ্টি জগৎব্যাপী এবং এই পৃথিবীতে মানুষের টিকে থাকার জন্য প্রতি মুহূর্তে তিনি রহমত বর্ষণ করছেন। এগুলো তো শুধুমাত্র ঈমানদারগণই ভোগ করছে না, তারাও এগুলো ভোগ করছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে তাদের কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে এমন অসংখ্য দুর্লভ নিয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছেন যা তিনি ঈমানদারকে দেননি। আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, স্বীকার করলেও স্বীক করে তাদের সৎকাজের বিনিময়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে বাড়ি গাড়ি, অঢেল সম্পদ, সম্মান মর্যাদা, যশ খ্যাতি দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতসমূহ ভোগ করার সুযোগ প্রদান করেছেন। তাদের মৃত্যুর পরেও তাদের কাউকে কাউকে পরম শ্রদ্ধার পাত্রে পরিণত করেছেন। এসব তো তারা তাদের সৎকাজের বিনিময়ে লাভ করেছে। একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে যে কোনো সৎকাজ কবুলেরও আখিরাতে তার বিনিময় লাভের পূর্বশর্ত হল ঈমানদার হতে হবে। ঈমানহীন কোনো সৎকাজের বিনিময় বিচার দিবসে পাওয়া যাবে না, এই পৃথিবীতেই তার বিনিময় দিয়ে দেয়া হবে। এদের বিপরীতে অধিকাংশ ঈমানদারদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানাতে গিয়ে এদেরকে অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে হয়, জেলের অন্ধকার কুঠুরিতে আবদ্ধ থাকতে হয়, সহায় সম্পদ থেকে বঞ্চিত হতে হয়, অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হয়। জীবনযাপনের তেমন কোনো উপকরণ থাকে না। মনের একান্ত বাসনা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দিবে, অর্থাভাবে সে অদম্য কামনা বুকে নিয়েই কবরে গিয়ে আশ্রয় গ্রহণ করে। স্ত্রী ও সন্তান সন্ততির জন্য উত্তম পোশাক, উৎকৃষ্ট খাদ্যের ব্যবস্থা করতে পারে না। নিজের মেধাবী পুত্র বা কন্যাকে অর্থাভাবে উচ্চ শিক্ষা দিতে পারে না। মাথা গোজার জন্য এক টুকরো জমিন কিনতে পারে না। রোগাক্রান্ত হলে তেমন চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। এরপরেও তারা সমস্ত পরিস্থিতি হাসি মুখে মোকাবেলা করে আল্লাহর দরবারে শুকর আদায় করে, নিজেকে অপরাধী মনে করে সেজদায় পড়ে অঝরে কাটতে থাকে। পৃথিবীতে ধনসম্পদ না চেয়ে আল্লাহর দরবারে পরকালের কল্যাণ কামনা করে। আল্লাহ তাআলা ঈমানদারকে কিয়ামতের ময়দানে তাদের কর্মের সর্বোত্তম বিনিময় দান করবেন। সেদিন কারো প্রতি সামান্য অবিচার করা হবে না, সবাই যার যার অধিকার বুঝে পাবে। প্রতিদান ও সুবিচারের বেশ কয়েকটি রূপ হতে পারে। প্রতিদান লাভের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়াও অবিচার এবং জুলুম। প্রতিদান লাভকারী যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার থেকে কম দেয়াও অবিচার এবং জুলুম। যে ব্যক্তি শাস্তি লাভের যোগ্য নয় তাকে শাস্তি দেয়াও অবিচার এবং জুলুম। আবার যে শাস্তি লাভের যোগ্য তাকে শাস্তি না দেয়া এবং যে কম শাস্তি লাভের যোগ্য তাকে অধিক শাস্তি দেয়াও জুলুম ও অবিচার। জালিম শাস্তি পাচ্ছে না, নির্দোষ অবস্থায় খালাস পাচ্ছে, আর মজলুম তা অসহায়ের মতো নীরবে চেয়ে চেয়ে দেখছে, এটাও অবিচার এবং জুলুম। একজনের অপরাধের কারণে অন্যজন শাস্তি লাভ করছে, একের অপরাধ অন্যের উপর চাপিয়ে দেয়া হচ্ছে, এসবই জুলুম আর অবিচারের কারণে হয়ে থাকে। বিচার দিবসে এসবের কোনো কিছুই ঘটবে না। মহান আল্লাহ কারো প্রতি কোনো ধরনের জুলুম করবেন না। বিচার দিবসের দিন আল্লাহর পক্ষ থেকে ভাষণে বলা হবে, আজ কারো প্রতি তিলমাত্র জুলুম করা হবে না, এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে। সূরা ইয়াসিন 54। অপরাধীদেরকে প্রাপ্য শাস্তির অধিক দেয়া হবে না। যারা জান্নাত লাভ করবেন তারা তাদের কর্মের বিনিময় যতটুকু ততটুকুই লাভ করবেন না, বরং করুণাময় আল্লাহ বহুগুণ বেশি দান করবেন। আর যারা জাহান্নামে গমন করবেন তারা তাদের কর্মের বিনিময় হিসেবে যতটুকু শাস্তি লাভের যোগ্য বলে বিবেচিত হবে ততটুকুই ভোগ করবে, সামান্য বেশি কম হবে না। আল্লাহর কোরআন বলছে, যারা ভালো কাজের নীতি অবলম্বন করেছে তারা ভালো ফল লাভ করবে আর অধিক অনুগ্রহও। কলঙ্ক, কালিমা ও লাঞ্ছনা তাদের মুখমণ্ডলকে মলিন করবে না। তারাই জান্নাত লাভের অধিকারী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আর যারা মন্দ কাজ করেছে তারা তাদের পাপ অনুপাতেই প্রতিফল লাভ করবে, লাঞ্ছনা তাদের ললাট লিখন হয়ে থাকবে। আল্লাহর এই আযাব থেকে তাদের রক্ষাকারী কেউ নেই।
তাদের মুখমণ্ডলে এমন অন্ধকার সমাচ্ছন্ন হয়ে থাকবে যেমন রাতের কালো পর্দা তাদের উপরে পড়ে রয়েছে। তারাই জাহান্নামে যাবার যোগ্য, সেখানে তারা চিরদিন থাকবে। অর্থাৎ ভালো কাজের বিনিময়ে যতটুকু প্রতিফল পাওয়ার যোগ্য হবে তার থেকে কয়েক গুণ বেশি দেয়া হবে, আর মন্দ কাজের বিনিময়ে অতিরিক্ত কোনো শাস্তি দেয়া হবে না, যতটুকু প্রাপ্য ততটুকুই দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার চেয়ে বেশি ভালো প্রতিদান পাবে এবং এ ধরনের লোকেরা সেদিনের ভীতি বিভ্রতা থেকে নিরাপদ থাকবে। আর যারা অসৎ কাজ নিয়ে আসবে তাদের সবাইকে অধোমুখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমরা কি যেমন কর্ম তেমন ফল ব্যতীত অন্য কোনো প্রতিদান পেতে পারো? সূরা আন-নামাল ৭৯-৯০। একই কথা সূরা আল কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়েও ভালো ফল, এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনিই প্রতিদান পাবে। সূরা কাসাস ৮৪। হাসরের ময়দানে অপরাধীগণ সময় সম্পর্কে বিভ্রান্তিতে পড়বে। মানুষের ইতিহাসে আল্লাহর ফায়সালা মানুষেরই সময় নির্ধারক ও পঞ্জিকার হিসেব অনুসারে হয় না। যেমন আজকে একটি ভুল বা সঠিক নীতি অবলম্বন করা হলো এবং কালই তার মন্দ বা ভালো ফলাফল প্রকাশ হয়ে গেল, বিষয়টি এমন নয়। কোনো জাতিকে যদি বলা হয় যে অমুক কর্মপদ্ধতি অবলম্বনের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে, এ কথার জবাবে সেই জাতি যদি এই যুক্তি পেশ করে যে এই কর্মপদ্ধতি অবলম্বন করার পর আমাদের জীবনকাল থেকে ১০, ২০ বা ৫০ বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও তো তোমার কথা অনুসারে আমরা ধ্বংস হইনি, এ কথা যে জাতি বলবে তারা নির্বুদ্ধিতারই পরিচয় দিবে। কেননা ঐতিহাসিক ফলাফলের জন্য দিন, মাস বা বছর তো সামান্য বিষয়, শতাব্দীকালও তেমন কোনো বিষয় নয়। যেমন পবিত্র কোরআনের সূরা মাআরিজে বলা হয়েছে, মানুষের কাছে যা ৫০,০০০ বছরের পথ, আল্লাহর ফেরেশতাগণ তা মাত্র একদিন অতিক্রম করে থাকে। সুতরাং আল্লাহর কাছের আর মানুষের কাছের সময়ের পার্থক্য কখনোই সমান নয়। মানুষের হিসাব অনুসারে মৃত্যুর পরে কত শত কোটি বছর অতিক্রান্ত হয়ে যাবে, তারপরেও অপরাধীরা আদালতে আখিরাতের ময়দানে দাঁড়িয়ে সময় সম্পর্কে কি বলবে তা আল্লাহ শোনাচ্ছেন। সেদিন যখন সিংগায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ ভয়ে আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে, তারা পরস্পর চুপি চুপি বলাবলি করবে, পৃথিবীতে খুব বেশি হলে তোমরা মাত্র ১০টা দিন অতিবাহিত করেছ। সূরা তাহা ১০২, ১০৩। সূরা ইয়াসিন সহ অন্যান্য সূরাতেও মৃত্যুর পরে আদালতে আখিরাতে ওঠার সময় সম্পর্কে এই ধরনের কথাই বলা হয়েছে। সূরা মুমিনুনে মহান আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কত বছর ছিলে? জবাব দেবে, একদিন বা দিনের এক অংশ থেকেছি। গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নিন। সময় সম্পর্কে সেদিন অপরাধীরা শপথ করে বলতে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, আর যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন অপরাধীরা শপথ করে করে বলবে, আমরা মৃত অবস্থায় ১ ঘন্টার বেশি সময় পড়ে থাকিনি। সূরা রুম ৫৫। মানুষ যতদিন এই পৃথিবীতে কাল ও স্থানের সীমার মধ্যে দৈহিকভাবে জীবনযাপন করছে, শুধুমাত্র ততদিন পর্যন্তই তাদের সময়ের চেতনা ও অনুভূতি থাকতে পারে। মৃত্যুর পরবর্তীতে যখন শুধুমাত্র রুহুই অবশিষ্ট থাকবে, তখন সময় ও কালের কোনো চেতনাই মানুষের মধ্যে অবশিষ্ট থাকবে না। আদালতে আখিরাতে মানুষ যখন পুনরুজ্জীবিত হয়ে উঠবে, তখন তাদের মনে হবে এই মাত্র কেউ যেন তাদেরকে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। তারা যে হাজার হাজার বছর মৃত থাকার পর পুনরায় জীবিত হয়েছে, এই চেতনা আদৌ তাদের থাকবে না। সেদিন মানুষ আপন কর্মের রেকর্ড দেখতে পাবে। সূরা নাবার শেষের আয়াতে বলা হয়েছে, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে সমস্ত কিছু যা তার হাত পূর্বেই পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ মানুষ তার নিজের কর্মসমূহ দেখতে পাবে। পৃথিবীতে মানুষের যাবতীয় কৃতকর্মের ফলাফলকে পবিত্র কোরআনে কিতাব নামে অভিহিত করা হয়েছে। এই আমলনামা বা কিতাব কিয়ামতের দিন কিসের উপরে লিখিত থাকবে এবং কিসের মাধ্যমেই বা দেয়া হবে তা জানা মানুষের জন্য অসম্ভব ব্যাপার। আর কোরআন হাদিসেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মানুষকে জানানো যদি প্রয়োজন হতো, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানাতেন। আল্লাহ তার বান্দাদের প্রতিটি কথা তার
প্রতিটি গতিবিধি, তার প্রতি মুহূর্তের কার্যকলাপের ছোট ছোট অংশকে, তার মনোভাব ও ইচ্ছা আকাঙ্ক্ষাকে, মনের গহীনে চিন্তা কল্পনাকে, তার ইশারা ইঙ্গিতকে কিভাবে সংরক্ষণ করছেন, কিভাবে তার সমস্ত খতিয়ান বান্দার সামনে তুলে ধরবেন, এ ব্যাপারে সমস্ত জ্ঞানী আল্লাহর আয়ত্তে। মানুষ কোরআন হাদিস অধ্যয়ন করে শুধু এতটুকুই বুঝতে পারে, এগুলোকে কিয়ামতের দিন অবশ্যই একটা আকার আকৃতি দেয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেক দলকেই সেদিন বলা হবে, এসো তোমাদের আমলনামা বা রেকর্ড নিয়ে যাও, আজ তোমাদেরকে সেই সব আমলের বিনিময় দেয়া হবে যা তোমরা করেছ। এটা আমাদের তৈরি করা আমলনামা, তোমাদের ব্যাপারে সঠিক ও যথাযথ সাক্ষ্য দেবে। তোমরা পৃথিবীতে যা কিছু করছিলে তা সঠিকভাবে লিখে রাখা হতো। আল জাসিয়া 28-29। আল্লাহর কোরআনে সূরা মুজাদালায় বলা হয়েছে, সেদিন আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করে উঠাবেন। তারা পৃথিবীতে যা কিছু করে এসেছে তা তাদেরকে জানিয়ে দেবেন। তারা তাদের কর্মসমূহ ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ যাবতীয় কর্মসমূহ গুণে গুণে সংরক্ষিত করে রেখেছেন। আল মুজাদালা 5। অনুপরিমাণ আমলও মানুষ দেখতে পাবে। পবিত্র কোরআনে সূরা জিলজালে মহান আল্লাহ বলেছেন, সেদিন প্রতিটি মানুষ দলবল ছেড়ে বিচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে, যেন তাদের আমল তাদেরকে দেখানো যায়। এরপর যেই ব্যক্তি অনুপরিমাণও নেক আমল করবে তা দেখতে পাবে, এবং যেই ব্যক্তি অনুপরিমাণও পাপ আমল করবে তাও দেখতে পাবে। সেদিন নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে। মহান আল্লাহ জানিয়ে তার নাজিল করা কিতাব পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আর কিয়ামতের দিন আমরা তাদের আমলনামা রেকর্ড প্রকাশ করব, যাতে সমস্ত কিছু প্রকাশ থাকবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা রেকর্ড, আজ নিজের হিসেব নেয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বনি ইসরাইল 13-14। পৃথিবীতে যারা ইসলামী বিধান অনুযায়ী চলেনি, তারা বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে বলবে, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হতো তাহলে আযাব থেকে বেঁচে যেতাম। কিন্তু যারা পৃথিবীতে ইসলামের পথে চলেছে, তারা ডান হাতে আমলনামা পেয়ে অত্যন্ত খুশি হবে, কৃতজ্ঞতা জানাবে মহান আল্লাহের দরবারে। পরিশেষে তারা জান্নাত লাভ করবে। মহান আল্লাহ বলেন, এরপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবে গ্রহণ করা হবে এবং সে আনন্দ চিত্তে আপনজনের নিকট ফিরে যাবে। আর যার আমলনামা পিছন দিক হতে দেয়া হবে সে মৃত্যুকে ডাকবে। অবশেষে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। ইনশিকাক। যার কাছে হিসাব চাওয়া হবে সেই বিপদে পড়বে। কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যতদূর জানা যায় তা হল, হাসরের ময়দানে যেই ব্যক্তির হিসাব হবে সেই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব। কারণ আল্লাহ যদি সেদিন একটিমাত্র প্রশ্নই করেন, পৃথিবীতে তুমি কতটুকু পানি পান করেছ, তাহলে তো কোনো মানুষই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। অতএব যারা জান্নাতি হবে তারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। কোরআন শরীফে ঈমানদারদের হিসাব সহজভাবে গ্রহণ করা হবে বলতে বোঝানো হয়েছে, ঈমানদারদের হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে না। তাকে প্রশ্ন করা হবে না, অমুক অমুক কাজ তুমি কেন করেছিলে, আজ তার কৈফিয়ত দাও। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। সুতরাং ঈমানদারদের আমল নামাতেও গুনাহ থাকবে, কিন্তু সে গুনাহ তার সৎ আমলের তুলনায় বেশি হবে না। সে কারণে তার গুনাহ মহান আল্লাহ এমনিতে মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, পৃথিবীতে যারা ইসলামের বিধান মেনে চলবে তাদের সামান্য পাপ গুনাহ তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। মানুষ সাধারণত দুভাবে গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে। ঈমানদারদের আমলনামায় যে সমস্ত গুনাহ থাকবে সে সমস্ত গুনাহ হল অনিচ্ছাকৃত গুনাহ। আর পৃথিবীতে ঈমানদারগণ যখনই বুঝত সে গুনাহ করে ফেলেছে, তখনই ঈমানদারের স্বভাব অনুযায়ী সাথে সাথে সে সেজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এ সমস্ত কারণেই ঈমানদার ছাড়া পেয়ে যাবে। আর যারা ইচ্ছাকৃতভাবে অহংকারের সাথে ইসলামের আইন অমান্য করে উচ্চস্বরে বলে আমি মদ খাওয়া ছাড়ব না, এই ধরনের ব্যক্তি ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। এই ধরনের মানুষদের কাছ হতে হিসাব গ্রহণে যে অবলম্বন করা হবে তা বুঝাবার জন্যে পবিত্র কোরআনে সু-উল হিসাব শব্দ সূরা র'দের 18 নং আয়াতে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল
অত্যন্ত খারাপভাবে হিসাব গ্রহণ করা, হিসাব গ্রহণের সময় অত্যন্ত কড়াকড়ি আরোপ করা। তারা ক্ষমা ও সকল প্রকার সাহায্য সহানুভূতির যোগ্য বলে বিবেচিত হবে না। ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলেন, এরা কেমন মানুষ যে তাদের ভালো ও ন্যাক আমলসমূহ আমরা গ্রহণ করব এবং তাদের গুনাহসমূহ মাফ করে দেব। সূরা আল কাহফ। বুখারী শরীফে এসেছে, কোরআনের উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে সেই বিপদে পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি বলেননি যে যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার কাছ হতে সহজভাবে হিসাব গ্রহণ করা হবে? আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে শুধুমাত্র আমলনামা প্রেস সংক্রান্ত, অর্থাৎ আমলনামা ঈমানদারদেরকে দেয়া হবে বটে, কিন্তু সহানুভূতির সাথে। কিন্তু যাকে কোনো প্রশ্ন করা হবে সেই ধরা পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে এই দোয়ার করতে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব হালকাভাবে গ্রহণ করো। তিনি যখন সালাম ফিরলেন তখন এর তাৎপর্য জানতে চাইলাম। জবাবে আল্লাহ রাসূল বললেন, হালকাভাবে হিসাব গ্রহণের অর্থ হচ্ছে বান্দার আমলনামা দেখা হবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। হে আয়েশা, সেদিন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সেই ধরা পড়বে। কিয়ামতের দিন আমলনামা হাতে পেয়ে ঈমানদারগণ আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জানাবে, সন্তুষ্টি প্রকাশ করবে। আর অবিশ্বাসীগণ বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে, এখন যদি আমাদের মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো। যার কাছে হিসাব চাওয়া হবে সেই মৃত্যু কামনা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সেদিন যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে সন্তুষ্ট হয়ে অন্যদেরকে বলবে, দেখো, পড়ো আমার আমলনামা। আমি ধারণা করেছিলাম আমার নিকট হতে হিসাব গ্রহণ করা হবে। ফলে কারা আকাঙ্ক্ষিত সুখ সম্ভোগে লিপ্ত হবে। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় আমার আমলনামা, যদি না এই দেয়া হতো, আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতে পারতাম। হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত হতো, অর্থাৎ মৃত্যুই যদি সব শেষ করে দিত, তাহলে আজ এই হিসাব দিতে হতো না। আল হাক্কা 19-27। সেদিন ভয়ঙ্কর সেতু অতিক্রম করতে হবে। জাহান্নামের ওপর দিয়ে সেতু বা ব্রিজ থাকবে। সে সেতু হবে হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত বিস্তৃত। সেতুটি হবে চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো। প্রতিটি মানুষকেই ওই ভয়ঙ্কর সেতু অতিক্রম করতে হবে। সেদিন জান্নাতে পৌঁছানোর ওটাই হবে একমাত্র পথ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার উপর আরোহণ করবে না। এটা তো একটি চূড়ান্ত সিদ্ধান্তকৃত কথা, তা পুরো করা তোমার রবের দায়িত্ব। মরিয়ম 71। এই পৃথিবীতে যারা কোরআন হাদিসের আইন ও বিধান অনুসারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জীবন পরিচালনা করেছে, তারা ওই ভয়ঙ্কর সেতু বা পুল সিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছাবে। পুল সিরাতের পথ হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, চুলের চেয়ে চিকন এবং তরবারির চেয়েও ধারালো এবং অন্ধকারাচ্ছন্ন একটি ভয়াবহ পথ অতিক্রম করতে অবশ্যই আলো প্রয়োজন। ঈমানদারগণ চারপাশে আলো পাবে। তাদের সৎ আমলসমূহ সেদিন আলো হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আর যতই আলো থাক এবং মানুষ সতর্কতার সাথে পা ফেলুক না কেন, ওই ধরনের অনতিক্রমণীয় পথ কোনো মানুষের পক্ষেই অতিক্রম করা অসম্ভব। আল্লাহর রহমত ব্যতীত কেউ তা অতিক্রম করতে পারবে না। ঈমানদারগণের ওপরে আল্লাহর রহমত থাকবে, ফলে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছতে পারবে। কিন্তু পাপীগণ কোনো ক্রমেই পুলসিরাত অতিক্রম করতে পারবে না। তারা একে একে জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে। পুলসিরাতে তারা কোনো সাহায্য পাবে না। ঈমানদারগণ যখন পুলসিরাত পার হবে সে সময়ের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যখন তোমরা মুমিন পুরুষ ও স্ত্রী লোকদেরকে দেখবে যে তাদের নূর তাদের সামনে তাদের ডান দিকে ছুটতে থাকবে। হাদিদ 12। পথ অন্ধকার দেখে অপরাধী পাপীগণ ঈমানদারদের নিকট হতে সাহায্য চাইবে, আমাদেরকে আলো দিয়ে সাহায্য করো, আলো দিয়ে সাহায্য করো। তখন আল্লাহ তাআলা পাপীদেরকে প্রচণ্ড ধমক দিয়ে বলবেন, যাও, আজ দূরে সরে যাও। হাদিদ 13। এই পৃথিবীতে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন ও
ও আন্তর্জাতিক জীবন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনের জন্যে কেবলমাত্র একটিই পথ, সরল, সোজা, সুখ শান্তির আলো আলোকিত পথ আছে। সেই পথটি হলো ইসলামের পথ। এই পথে যারা না চলে অন্ধের মতো অন্ধকার পথে চলছে, হাসরের ময়দানেও তারা অন্ধের মতোই মুক্তির পথ হাঁট্টাবে, অবশেষে জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। যে ব্যক্তি যত বেশি ইসলামের পথে চলবে, সেই ব্যক্তি পুল সিরাত পার হবার সময় তত বেশি আলো পাবে। সেই কারণে সৎ আমলের কম বেশি হবার দরুন কারো আলো কয়েক মাইল ব্যাপী হবে, আবার কারো আলো কয়েক গজ ব্যাপী হবে, আবার কারো আলো শুধু পায়ের পাতা পর্যন্ত থাকবে। পুল সিরাত পার হবার গতিও সবার একরকম হবে না। আল্লাহর বিধান পালনে কম বেশি হবার দরুন সেদিন এক একজন মানুষ এক এক রকম গতি পাবে। কেউ নিমিষে পার হবে, আবার কেউ পার হবে অত্যন্ত ধীরে ধীরে। গতি কম বেশি হবার একমাত্র কারণ হল সৎ আমলের কম বেশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ বা ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়ে, আবার কেউ হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবে। তিরমিজি। অপর একটি হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, জাহান্নামের ওপর একটি রাস্তা হবে, সমস্ত নবী ও রাসূলগণের পূর্বে আমি উম্মত সহ তা অতিক্রম করব। এ সময় নবীগণ হে আল্লাহ নিরাপদ রাখো বলতে থাকবেন, কিন্তু আর কেউ কোনো কথা বলতে পারবে না। বুখারী ও মুসলিম। জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। 131। সূরা নাবায় বলা হয়েছে জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ, এবং এই স্থানটি তাদের জন্য নির্মাণ করা হয়েছে যারা পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে আল্লাহদ্রোহী হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা পানের যোগ্য কোনো পানীয় লাভ করবে না। যা কিছু পান করবে তা হলো উত্তপ্ত পানি এবং ক্ষতের ক্ষরণ। এটা তাদের কর্মফল। বিচার দিবসের প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না, এবং তারা আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করত। শিকার ধরার জন্য নির্মিত কোনো বিশেষ স্থানকেই ঘাঁটি বলা হয়। আরবি রাসাদ শব্দ থেকে মিরসাদ শব্দ এসেছে, এবং এর অর্থ হলো ঘাঁটি। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘাঁটি কেন বলেছেন? জাহান্নামকে এই জন্যই ঘাঁটি বলা হয়েছে যে তা শিকার ধরার জন্য ওত পেতে রয়েছে, এবং জাহান্নামের শিকার হবে তারাই যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান নিজেরাও অনুসরণ করেনি এবং অন্যকে অনুসরণ করতে বাধার সৃষ্টি করেছে। পরিবার, সমাজ ও দেশে এমন পরিবেশ সৃষ্টি করেছে যার ফলে সাধারণ মানুষ ইচ্ছে থাকার পরও আল্লাহর বিধান অনুসরণ করতে পারেনি। বিপুল সংখ্যক অনুসারী লাভ করেছে, কিন্তু অনুসারীদেরকে কখনো আল্লাহর বিধান অনুসারে পরিচালিত করেনি। পরিবার, সমাজ ও দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়েও অধীনস্থদেরকে কখনো আল্লাহর পথের দিকে আহ্বান করেনি। যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জান মাল দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে মিথ্যা অজুহাতে কারারুদ্ধ করেছে, তাদের প্রতি অপবাদ আরোপ করেছে, জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে নানা ধরনের কূটজাল বিস্তার করেছে। পরকালে অবিশ্বাসী এসব দাম্ভিক লোকজন আল্লাহবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্রমশ জাহান্নাম নামক সেই ঘাটির দিকেই এগিয়ে যেতে থাকে। আল্লাহর ক্রোধ উদ্রেককারী কর্মকাণ্ড এরা করতে থাকে, আর এসব কর্মের কারণে শয়তান প্রকৃতির এক শ্রেণীর লোকজন এদের প্রশংসা করে। এসব অর্বাচীনরা আরও প্রশংসা এবং অর্থের লালসায় আল্লাহবিরোধী কর্মকাণ্ডে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়তে থাকে। তাদের মনের গহীনে কখনো এ চিন্তার উদ্রেক হয় না যে এসব কর্ম আল্লাহর ক্রোধ সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমান পৃথিবীতে যারা চলচ্চিত্রে নগ্ন ভূমিকায় অভিনয় করছে, তাদের নোংরামি দেখে শয়তান প্রকৃতির লোকজন ভূষী প্রশংসা করে থাকে, এবং তারা এক্ষেত্রে প্রভূত অর্থও লাভ করে থাকে। এই অর্থ আর প্রশংসা এসব অভিনেতা আর অভিনেত্রীদেরকে নগ্নতার শেষ স্তরে পৌঁছে দেয়, অর্থাৎ জাহান্নামের নিকটতর করে দেয়। এরা অনুভবও করতে পারে না তারা জাহান্নামের কতটা কাছে এসে পৌঁছেছে। এভাবে আল্লাহদ্রোহী লোকজন একটু একটু করে নিজ কর্মের মাধ্যমে সেই ভয়ঙ্কর ঘাঁটি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে। তারপর পৃথিবীর জীবনকাল শেষ হবার পরে তাদের আবাসস্থল হয় জাহান্নাম, এবং তারা হঠাৎ করেই সেই ঘাঁটিতে ধরা পড়ে যায়, যেই ঘাঁটি সম্পর্কে পৃথিবীর জীবনে তারা উদাসীন ছিল। এখানে তারা কতদিন অবস্থান করবে? এ প্রশ্নের উত্তরে বলা হয়েছে ফিহা আহকাবা, অর্থাৎ জাহান্নামের ভেতরে একটার পরে আরেকটা যুগ শেষ হতে থাকবে, এবং সেটা এমন যুগ যা কখনো শেষ হবে না।